আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটার অন্যতম শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র রূপসী বাংলা ম্যানগ্রোভ। সেখানে দুজন গুণী ব্যক্তিকে পেয়েছি। একজন হচ্ছে আমার ডান পাশে বসা রয়েছে ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব জনাব আবু হাসান সাহেব, এবং আমার বাম প্রান্তে রয়েছে দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমি ইউনো হিসেবে এই পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধানে আছি। উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এই পর্যটন কেন্দ্রটি চলে। এটি সাতক্ষীরা তথা দক্ষিণবঙ্গের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেখানে কৃত্রিমভাবে সুন্দরবনের আদলেই প্রায় 100 একরের জমিতে বনায়ন সৃষ্টি করা হয়েছে। এখানে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে। এখানে একই সাথে সুন্দরবন দেখা যায়, সাথে ভারতীয় যে পরিবেশ, ভারতকেও দেখা যায়। মধ্যবর্তী ইছামতি নদীতে নৌকা ভ্রমণও করা যায়। এখানে আমাদের পিকনিক স্পটও আছে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী আছে, বিনোদনের ব্যবস্থা আছে এবং আবাসনের ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করছি এই পর্যটনটাকে আরও সুন্দর করতে এবং বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন তৈরি করার জন্য। এখানে আবাসন ব্যবস্থা আছে। আমাদের এখানে প্রবেশের জন্য যে রাস্তা ছিল সংকীর্ণ, সেটি ওয়াইডেনিং করা হয়েছে। সব মিলে সাতক্ষীরা দেবহাটা উপজেলার দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আমরা মনে করি এটি দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আমাদের এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব এবং মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একান্ত সচিব আবুল হাসান স্যার। ধন্যবাদ। দেবহাটা উপজেলার স্বনামধন্য এবং দক্ষ ও সৎ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে। আমি এখানে আসার পরে এই সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় অবস্থিত দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেখে সত্যি আনন্দিত হয়েছি। একই সঙ্গে আমি উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যে এগিয়ে চলেছে, তারই অংশ হিসেবে পর্যটন ক্ষেত্রে যে অপার সম্ভাবনা, আপনারা জানেন কক্সবাজার থেকে শুরু করে পাহাড়ি এলাকা, সাথে সাথে সাতক্ষীরা জেলার যে জীববৈচিত্র্য এবং পর্যটন শিল্পের যে বিকাশমান ধারা, এবং এখানে সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে দেবহাটা যেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র আমি যেখানে বসে আছি, এটির ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্তে পাশেই এটি হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর ওপারেই ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। এক জায়গায় বসে ইন্ডিয়াকে দেখা যাচ্ছে, মাঝখানে নদীর প্রবাহমান ধারা। এই নদীতে নৌকা নিয়ে ঘোরার এবং আনন্দ করার সুযোগ রয়েছে। পাশাপাশি এই যে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, এখানে বসেই সুন্দরবনের যেই স্মৃতি, সুন্দরবনের যেই প্রাকৃতিক অপার সৌন্দর্য এখানে বসে উপলব্ধি করা যাবে। এখানেই রয়েছে ম্যানগ্রোভ যে ফরেস্ট, সেটি এখানে রয়েছে 100 একরের উপরে জায়গা। এই বিশাল জায়গা জুড়ে এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলা সহ বিভিন্ন রাইড। এখানে রয়েছে রাতে থাকার এবং আবাসনের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে, পাখালির যেই কলকাকুলি। আপনারা এখানে এসে একই সঙ্গে ইন্ডিয়া বাংলাদেশ নদীর ধারা
নৌকা চড়া থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য, পাখপাখালির কলকাকলি থেকে শুরু করে এখানে বিভিন্ন রাইড, একসাথে অনেকগুলো বিষয় আপনারা অবগাহন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি, যারা আমার এই কথা শুনছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে যে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে সেটি আপনারা সবাই আসুন, দেখুন, অবগাহন করুন। সবাই মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।